নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে মিথুন রাশির সাপেক্ষে হঠাৎ কিছু প্রাপ্তি যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু প্রাপ্তি হতে চলেছে, ভাগ্যের কিছু শুভ পরিবর্তন আপনারা পেতে চলেছেন, ব্যক্তিগত কোনো উন্নতি, কিছু রিলেশনশিপে নতুন করে জড়িয়ে পড়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট শুভফল দিচ্ছে। পাশাপাশি আপনাদের কর্মভাগ্যেও কিন্তু একটা শুভ পরিবর্তন আসার জায়গা এই মাসে দেখতে পারবেন। ঈশ্বরের আশীর্বাদ বলুন, ভাগ্যের সাথ বলুন, এ মাসে কিন্তু আপনারা পেতে চলেছেন। ফলে মিথুন রাশির কিছু দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কিছু পরিবর্তন এ মাসে কিন্তু আসতে চলেছে, যেটা অবশ্যই আপনাদের ফেভারে থাকবে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা চাইছেন এই বছরটা কেমন যাবে সেই নিয়ে একটা আলোচনা করতে বা আপনার ব্যক্তিগত ছক নিয়ে কনসালটেশন করতে, সেখানে দাঁড়িয়ে আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনা। এই যে মাসটা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস, এখানে আপনাদের কোন কোন গ্রহরা সাপোর্টে থাকছে, কোন কোন গ্রহরা আপনাদের পজিটিভ ফল দেবে, তাই গোচর ফলটা একটু আলোচনা করে দিই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন, বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে বক্রী অবস্থায়, নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। ফলে আপনাদের যাদের মৃগশিরা, আদ্রা, পুনর্বসু এই তিনটি নক্ষত্রে যাদের জন্ম, তাদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটারমেন্ট আসার জায়গা এই মাসে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে, অবশ্যই জানবেন অতীব শুভ ফল দেওয়ার জায়গা বৃহস্পতি এই মধ্যে আপনাদের দিচ্ছে। দ্বিতীয়ভাবে চন্দ্র বসে আছে, তৃতীয়ভাবে কেতু, এবং আপনাদের অষ্টম ভাবে মাসের শুরুতে চতুর্গ্রহী যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টম ভাবে অর্থাৎ মকর রাশিতে রবি, বুধ, শুক্র এবং মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল আপনাদের একাদশপতি উচ্চস্থ অবস্থায় থাকছে 23 তারিখ পর্যন্ত। 4 তারিখে বুধ চলে যাবে যেখানে রাহু অবস্থান করছে, 5 তারিখে গোচর করে যাবে কুম্ভ রাশিতে, এবং তারপরে 14 তারিখে রবি কুম্ভ রাশিতে গোচর করবে, এবং 23 তারিখে মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। অর্থাৎ ভাগ্যস্থানে পঞ্চগ্রহী যোগ দেখতে পাওয়া যাবে। যখন কোনোভাবে রাহু বসে থাকে, কোনো ঘরে রাহু বসে থাকে এবং সেখানে অনেক গ্রহের সমাবেশ হয়, তখন জানবেন যে সেই গ্রহগুলোর ওপর রাহুর একটা বিশেষ প্রভাব কিন্তু চলে আসে। অর্থাৎ রাহু এতটাই পাওয়ারফুল যে কোনো গ্রহকে তার গ্রিপে, তার কন্ট্রোলে নিয়ে আসতে পারে এবং তাকে নিজের মতো লিড করাতে পারে, তাকে নিজের মতো পরিচালনা করার ক্ষমতা রাহুর মধ্যে কিন্তু থাকছে। এবার 5টা গ্রহ কিন্তু থাকছে। দেখুন, শুক্র রাহুর সম্পর্ক যথেষ্ট ভালো, এবং রবি সেখানে অবস্থান করছে। রবি রাহুর সম্পর্ক কিন্তু ভালো না। মঙ্গল এবং রাহুর সম্পর্ক খুব একটা পজিটিভ না, এবং বুধ এবং রাহুর সম্পর্ক কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার। পাশাপাশি এখানে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে, বুধাদিত্যর এক্সিস থাকছে। তো এই পজিটিভ ফল ভাগ্যের দিক থেকে আপনাদের দিয়ে যাবে। বিশেষ করে এই 5টি গ্রহের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে রাহুর যে কুপ্রভাব আপনাদের এই 4টি গ্রহের উপর ফেলবে, সেই পঞ্চগ্রহী যোগের ওপর বৃহস্পতির অমৃতময় দৃষ্টি থাকার জন্য, নবম দৃষ্টি অতীব শুভ দৃষ্টি, সেই দৃষ্টি থাকার জন্য পঞ্চগ্রহী যোগের শুভ ফল কিন্তু আপনারা পাবেন। রাহু বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গুরুচণ্ডাল যোগের সৃষ্টি করছে। কিন্তু এখানে রাহু তার নিজের নক্ষত্রে এবং বৃহস্পতি তার নিজের নক্ষত্রে অবস্থান করার জন্য এই গুরুচণ্ডাল যোগের কিন্তু একেবারে অনেকটাই কুফল থেকে মুক্তি লাভ করবেন আপনারা। এবং এখানে নবম পঞ্চম একটা কানেকশান বৃহস্পতি এবং রাহুর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেটা অতীব শুভ ফল আপনাদের দিয়ে যাবে। পাশাপাশি 10ম ভাবে কিন্তু শনির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। শনি আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে বসে থাকছে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে আপনাদের বলবো যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে কিন্তু নিজের মধ্যে একটা পজিটিভনেস আপনারা ফিল করবেন। অনেক নতুন পরিকল্পনা এই মাসে আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা যথেষ্ট ভালো। নিজের প্রতি কনফিডেন্স আপনাদের যথেষ্ট পজিটিভ থাকবে। আত্মবিশ্বাস থাকার জন্য যে কোনো কাজে সফলতা কিন্তু আপনারা লাভ করতে পারবেন। মানুষের কাছে আপনাদের গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে, মানুষের কাছে আপনাদের প্রয়োজনীয়তা বাড়বে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো জিনিসের অধ্যয়নের মাধ্যমে তার গভীরতা
গভীরতায় যাওয়া, তার নতুন কোনো রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ করা, কোনো কিছু সম্পর্কে গভীর অধ্যবসায় এই মাসে কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু নতুন কিছু শেখার প্রতি একটা আগ্রহ আপনাদের কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাবে, সেই জায়গাটাও ভালো। জ্ঞান বুদ্ধির বিকাশের পাশাপাশি আপনাদের বুদ্ধি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। দ্বিতীয়ভাবে আপনাদের একাধিক গ্রহের দৃষ্টি থাকছে ক্রমান্বয়ে 5 তারিখ পর্যন্ত। বুধ এবং শুক্রের দৃষ্টি থাকছে, রবির দৃষ্টি 14 তারিখ পর্যন্ত থাকছে এবং 23 তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টি থাকছে। প্রথম দিকে আপনাদের কিছু হঠাৎ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ, কোনো ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হওয়ার সম্ভাবনা, কোনো সরকারি দিক থেকে কোনো লাভের সম্ভাবনা আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। কোনো বাড়ি গাড়ি সেলের মাধ্যমে কোনো ইনকাম আপনাদের হতে পারে। রোজকার যে রুটিন অনুযায়ী যে আপনাদের ইনকাম হয়, সেই ইনকাম কিন্তু ঠিকঠাকই থাকবে। হঠাৎ প্রাপ্তিযোগ কিন্তু মাসের মিডিল হাফের মধ্যেই কিছু পজিটিভ প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা একাধিক সোর্স থেকে ইনকাম হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে যথেষ্ট ভালো। ইনকামের দিক থেকে খুব একটা ডিস্টার্ব বা অপচয় হয়ে যাওয়া সেই জায়গাটা কিন্তু থাকছে না। কিন্তু যেহেতু অষ্টমভাবে একাধিক গ্রহ বসে থাকছে, তাই খরচটাকে বুঝে করবেন। কিছু সাডেন খরচ এসে দাঁড়াতে পারে, সেটাকে একটু কন্ট্রোল করে চলবেন, তাহলে আরও বেটার ফল আর্থিক দিক থেকে এই মাসটা আপনারা পাবেন। কর্মের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। গতানুগতিকতার মধ্যে তো থাকবেই, খুব একটা যে উলট পালট কিছু হবে সেই রকম কিছু নেই। ফলে কর্ম অ্যাজ ইট ইজ চলবে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। রাহু দৃষ্টি পড়ে আছে, কারোর ছকে যদি রাহু শনির দশা চলে তাহলে কিছু চেঞ্জ হওয়ার অপশান কিন্তু থাকছে, সেই জায়গাটাও দেখতে পারবেন। কিন্তু ভাগ্যের দিক থেকে সাথ থাকার জন্য হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং সেখানে দাঁড়িয়ে কাজের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কিছু বিদেশ যাত্রার যোগ থাকছে, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। আপনাদের ব্যক্তিগত কোনো কর্মের দিক থেকে উন্নতি আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। বৃহস্পতির আপনাদের রাশিতে বক্রী হয়ে অবস্থান আপনাদের দশমপতি রাশিতে অবস্থানের জন্য আপনাদের কর্মে কোনো ডেভেলপমেন্ট, কর্মে কোনো প্রতিষ্ঠা, কর্মে কোনো ইনক্রিমেন্ট, কর্মে কোনো প্রমোশন হওয়ার জায়গা কিন্তু আপনাদের থাকছে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। ফলে কাজের প্রেশার তো থাকবে, শনি আপনাদের দশমভাবে বসে আছে, কাজের প্রেশার থাকবে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই আপনাদের লাভ দেবে। ফলে কাজ করতে গিয়ে বিমুখ হবেন না, কাজের দিকে একটু বেশি ঝোঁক রাখুন, কাজটা ঠিকঠাক করুন। সে আপনি সরকারি ডিপার্টমেন্টেই করুন, আপনি কোনো এগ্রিকালচারে থাকুন, ফুড কর্পোরেশনে থাকুন, আপনি রেলেই থাকুন, আপনি ব্যাংকিং সেক্টরেই থাকুন, বা আপনি কর্পোরেট সেক্টরেই থাকুন, এমএনসিতেই থাকুন, কর্মের দিক থেকে খুব একটা ডিস্টার্ব এই মাসে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সেদিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। ফলে কর্মের দিক থেকে মাসটা আপনাদের ভালো যাবে। বিশেষ করে বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে পড়ছে এবং সপ্তমভাবে কিন্তু এই মুহূর্তে শনির দৃষ্টিটা দীর্ঘদিন ধরে পড়ে আছে। পার্টনারকে নিয়ে কোনো দুশ্চিন্তা দীর্ঘদিন ধরে কাজ করছে, সেই দুশ্চিন্তার অবসান কিন্তু আপনাদের ঘটবে। সেখানে কিন্তু পার্টনারের কোনো ডেভেলপমেন্ট দেখতে পারবেন, কর্মের উন্নতি, হঠাৎ কিছু প্রতিষ্ঠা, কর্মের দিক থেকে কিন্তু আসার জায়গা পার্টনারের দিক থেকে আছে। পার্টনারের ব্যবসার দিক থেকে উন্নতি দেখতে পারবেন। আপনার পার্টনার যদি কোনো ব্যবসা করে সেখান থেকে লাভ দেখতে পারবেন, কারণ বৃহস্পতি তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। আপনারা হয়তো বাড়িতে নেই, কিন্তু কোনো দূরে গিয়ে আপনার বাড়িকে আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে কি আপনারা কিন্তু জানেন আপনার বাড়িটা যথেষ্ট সুরক্ষিত আছে, কারণ আপনারা দূর থেকে হলেও সেই বাড়ি দেখতে পাচ্ছেন। ফলে নিজের ঘরে যখন দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির সপ্তম ভাবকে কিন্তু যথেষ্ট পজিটিভলি দেখছে, সেখানে দাঁড়িয়ে বৃহস্পতির সপ্তম ভাবের ফলগুলো অনেকটা পজিটিভ দিতে পারবে। ফলে বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, নতুন কোনো রিলেশনশিপে আপনারা জড়াতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিবাহের যোগাযোগ করার জন্য মাসটা যথেষ্ট ভালো। বিবাহিত জীবনের ক্ষেত্রেও ভালো, পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে। পার্টনারের কোনো ক্রনিক প্রবলেম চলছিল, সেখান থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন। পার্টনারের ব্যক্তিগত উন্নতিও কিন্তু থাকছে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিবাহিত জীবনের জন্য এক কথায় যথেষ্ট শুভ ফল আপনারা পাবেন। ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ দেখতে পারবেন। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। যারা বিশেষ করে গার্মেন্টসের ব্যবসা করে, খাদ্যদ্রব্যের ব্যবসা করে, যে কোনো খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করে, তাদের দিক থেকে যথেষ্ট ভালো। যারা ধরুন কোনো শিক্ষা সংক্রান্ত দ্রব্যের ব্যবসা করে, সিটি গোল্ডের ব্যবসা করে, গোল্ডের ব্যবসা করে, এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো। যারা কোনো কোচিং সেন্টার চালায়, যারা কোনো শিক্ষা সংক্রান্ত সংস্থার সঙ্গে যুক্ত আছে,
হোম ডেকোরেটিংয়ের ব্যবসা করে বা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করে, এই সব ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। স্পা চালায়, জিম চালায়, এদের দিক থেকে ব্যবসা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে আপনারা ব্যবসায় কিন্তু গ্রোথ থাকছে। ব্যবসায় ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে লাভ হতে দেখা যাচ্ছে। কোনো ভালো কাস্টমার্স আপনাদের এই মাসে লাভ দিতে পারে। ব্যবসায় ইনভেস্টার কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। ফলে ব্যবসার দিক থেকে কিন্তু ভালো। যারা ধরুন ব্রোকারি ব্যবসা করে, যারা কোনো কনস্ট্রাকশনে ব্যবসা করে, এই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা একেবারেই নেই। ফলে ব্যবসা যথেষ্ট ভালো থাকছে, সেদিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। চলে আসি রিলেশনের, প্রেম এবং সন্তান। প্রেম এবং সন্তানের জায়গাটা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো। এক তো দেখুন বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে পঞ্চমভাবে এবং রাহুর দৃষ্টি পড়ে আছে। রাহু কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি দৃষ্ট এবং বৃহস্পতি রাহু দৃষ্ট। পঞ্চমভাবে দৃষ্টি পড়ে আছে মানে আপনাদের প্রেমের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পেতে চলেছেন। পঞ্চমপতি মাসের শুরুতেই মোটামুটিভাবে পঞ্চমভাবে অবস্থান, পঞ্চমে নবমে রিলেশনশিপগুলোর মধ্যে একটা নেগোসিয়েশন কিন্তু আপনাদের হওয়ার জায়গা আছে। কোনো বিবাহ সংক্রান্ত নেগোসিয়েশন হতে পারে, আপনাদের কথাবার্তা এগোতে পারে প্রেমের দিক থেকে, সেই জায়গাটা ভালো। নতুন কোনো রিলেশনে জড়াতে পারেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট, আপনার প্রেমিকা যারা আছে তাদের কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রেমের দিক থেকে মাসটা কিন্তু ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব একেবারেই নেই। এন্টারটেনমেন্ট থাকছে, পরস্পরের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে, সেই জায়গাটা আপনারা সুফল পাবেন। আপনারা যারা ধরুন কোনো আর্টিস্ট আছে, শিল্পী আছেন, অভিনেতা অভিনেত্রী আছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, নেটওয়ার্কিং কাজ করেন, তাদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো দেখতে হয়। যারা ব্লগার আছে, যারা ধরুন কোনো কন্টেন্ট ক্রিয়েটার আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট করে, এদের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কিছু শখ শৌখিনতা এ মাসে আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটা ভালো। সন্তানের দিক থেকে যদি বলি, এই মাসে সন্তানের কোনো পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে, কিন্তু সন্তানের কিছু জেদ বাড়তে পারে, সন্তানের কিছু চাহিদা বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। সন্তানের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যাবে। সন্তানের এডুকেশন দিক থেকে খুব একটা ডিস্টার্ব আমি দেখছি না। সন্তানের বিবাহের কথা পাকা করার জন্য 23 তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো, সেখানে কিছু কথা পাকা হতে পারে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। পাশাপাশি সন্তানের কর্মের কোনো উন্নতি এ মাসে আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। সেই দিক থেকে আপনারা ভালো পাচ্ছেন। কিছু ঋণ পরিশোধ হয়ে যাওয়া, কিছু লোন পরিশোধ হয়ে যাওয়া, কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি, কিছু শত্রুতা থেকে মুক্তি, এই জায়গাগুলো কিন্তু এই মাসে যথেষ্ট ভালো পাবেন। কোনো আইনি ঝামেলায় ভুগছেন, সেখান থেকে এই মাসে পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। ফলে এই মাসে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে। কিন্তু যেহেতু অষ্টমে মঙ্গল আছে, আপনাদের একাদশপতি মঙ্গল, হঠাৎ কিছু ল্যান্ড প্রপার্টি থেকে লাভের জায়গা যেমন থাকছে। রাস্তাঘাটে গাড়িটাকে একটু সাবধানে চালাবেন, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। শারীরিক দিক থেকে মাসটা একটুখানি, যাদের বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো সমস্যা আছে তাদের দিক থেকে একটু খেয়াল থাকার চেষ্টা করবেন। যাদের স্কিনের কোনো প্রবলেম আছে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যাদের কোনো রক্তাল্পতার প্রবলেম আছে তাদের দিক থেকে কিন্তু কিছু হলেও বেটারমেন্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কোনো নতুন সলিউশন আপনাদের বেরোতে পারে। শারীরিক দিক থেকে কোনো, দেখুন ষষ্ঠপতি অষ্টমভাবে উচ্চস্থ হয়ে বসে থাকছে, ফলে ট্রিটমেন্টের মাধ্যমে কোনো শুভ ফল পাওয়ার জায়গা আপনারা পাবেন। কোনো অপারেশন করতে হলো, সেখান থেকে আপনারা সুস্থতা লাভ করতে পারলেন, সেই জায়গাগুলো কিন্তু তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে আপনাদের কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যাদের ধরুন কোনো অপারেশনের যোগ আছে করতে পারেন, কিন্তু আপনাদের একটু খরচ বাড়বে, সেখানে দাঁড়িয়ে আপনাদের বুঝে শুনে স্টেপ নেওয়া আমার মনে হয় ভালো। কোনো ইন্স্যুরেন্স থেকে এই মাসে প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো LIC ম্যাচিউর হয়ে যাওয়া, কোনো বন্ডস থেকে আপনাদের লাভ হওয়া, সেই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে দেখুন আপনাদের চতুর্থপতি এই মুহূর্তে মাসের শুরুতেই অষ্টম থেকে নবমে চলে যাচ্ছে ভাগ্যস্থানে, ফলে চতুর্থের ষষ্ঠে চলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করলে কৃতকার্যতা লাভ করতে পারবেন। কিন্তু শরীরের দিকে, আপনাদের মাতৃস্থানের শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। মায়ের শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ করে নার্ভের কোনো সমস্যা ভোগাতে পারে, স্কিনের কোনো সমস্যা, অ্যালার্জিটিক কোনো সমস্যা আপনাদের খেয়াল রাখতে হবে। পায়ের কোনো ব্যথা, পায়ের গোড়ালির কোনো সমস্যা, হাঁটুর কোনো সমস্যা, পেশির কোনো টান, এই জায়গাগুলো একটু খেয়াল রাখার দরকার আছে। তাহলে আমার মনে হয় মাতৃস্থানের দিক থেকে সুফল পাবেন।
পাশাপাশি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লোন আপনাদের কিন্তু পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। কোনো লোন নিতে চাইছেন, যারা ভাবছেন বাড়ি করবেন বা গাড়ি কিনবেন, সেরকম কোনো লোন আপনাদের স্যাংশন হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আইনি ঝামেলা চলছে বাড়ি গাড়ি নিয়ে, সেটার কোনো সলিউশন আপনাদের কম বেশি কিন্তু পজিটিভ ফল দিয়ে যাবে, সেই জায়গাটা ভালো। বন্ধুদের সঙ্গে রিলেশনশিপটা যথেষ্ট ভালো থাকবে, বন্ধুদের সাপোর্ট তো আপনারা অবশ্যই পাবেন, সেই জায়গাটা ভালো। কিন্তু চোখ বুঝে কাউকে বিশ্বাস করতে যাবেন না, তাই একটু যাচাই করার দরকার আছে। তাই সবাই যে ভালোভাবে আপনার পাশে থাকবে তা নয়, কিন্তু দু একজন বন্ধু অবশ্যই আপনাদের সাপোর্ট করবে, সেখান থেকে ভালো ফল পাবেন। কিন্তু সবাইকে অন্ধবিশ্বাস করে ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আপনাদের কিছু লাভ যেমন হতে পারে, আবার ছোটোখাটো ভ্রমণ করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের তলপেটের কোনো সমস্যা ভোগাতে পারে, বা গাইনোটিক কোনো সমস্যা আপনাদের হতে পারে, কোনো জেনেটিক প্রবলেম আপনাদের ভোগাতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, তাহলে আমার মনে হয় ভালো ফল পাচ্ছেন। পাশাপাশি আপনাদের দ্বাদশভাবে শনির দৃষ্টি পড়ে আছে, ফলে আপনাদের মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি, কিছু আধ্যাত্মিকতা কিছু দেখতে পারবেন, কিছু দান ধ্যান পূজা আচ্ছার মাধ্যমে কিছু খরচ কিন্তু আপনাদের এই মাসে বাড়তে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল কিন্তু মোটামুটিভাবে গ্রহের গোচর যত দিন যাবে, সব মাসের শুরুটা কিন্তু মোটামুটি 4 থেকে 5 তারিখ থেকেই পরিস্থিতি আপনাদের হাতে আসতে আরম্ভ করবে। কিছু জানুয়ারি মাসেও কিছু শারীরিক প্রবলেম যেটা চলছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, সেখান থেকে কিন্তু আপনারা আরও বেটার ফল পেয়ে যাবেন, কোনো সলিউশন আপনাদের বেরিয়ে আসতে পারে, সেই জায়গাটাও ভালো। ফলে আপনাদের দেখুন কিছু শেয়ার লটারি থেকে লাভের সম্ভাবনা ভাবছে। ভাগ্যস্থানে দেখুন এতগুলো গ্রহ বসে আছে, ফলে ভাগ্যের দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। ভাগ্য হঠাৎ করে যেন আপনাদের প্রতি একটু বেশি সুপ্রসন্ন হয়ে যাচ্ছে। ভাগ্যস্থানে দীর্ঘদিন রাহু বসে আছে, কম বেশি যতটা দৌড় করাচ্ছে ততটা কিন্তু ভাগ্য পুরোপুরিভাবে সাপোর্ট দিতে পারছে না, কিন্তু এখন রাহু নিজের নক্ষত্রে আছে। ভালো কিছু অপরচুনিটি, ভালো কিছু সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। পিতার দিক থেকে সাপোর্ট তো পাচ্ছেনই, পাশাপাশি নতুন কোনো অধ্যায় কিন্তু আপনাদের শুরু হতে চলেছে ভাগ্যের দিক থেকে। ফলে যদি কোনো সুযোগ সুবিধা আসে সেটাকে কিন্তু ধরার চেষ্টা করবেন, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তাই ভাগ্যস্থানে যখন পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে বৃহস্পতি দৃষ্ট হয়ে, সেখানে দাঁড়িয়ে কোনো সুযোগ সুবিধা যদি আপনাদের আসে সেটাকে সঙ্গে সঙ্গে ধরার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল কিন্তু পরবর্তীকালে আপনারা পাবেন। মানে সেই জায়গাটা যথেষ্ট ভালো। হায়ার এডুকেশন দিক থেকে ভালো, যারা মাস্টার্স করছে তাদের দিক থেকে ভালো, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে এবং ভাগ্য যথেষ্ট সাথ দেবে। হঠাৎ করে ভাগ্য যেন আপনাদের প্রতি বেশি সুপ্রসন্ন হয়ে গেল, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনাদের কিন্তু ছোট ভাই বোনের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে যথেষ্ট পজিটিভলি পাবেন, তাদের ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল বলার চেষ্টা করলাম, কোনো একটা জায়গা দুটো জায়গা বাদ পড়ে যেতে পারে, সেটা অনেক সময় আলোচনা করতে হয়। তাই যদি প্রোগ্রামটি আমি টোটালটাই আলোচনার চেষ্টা করলাম, কোনো একটা দুটো আলোচনা হয়তো বাদ পড়ে গেল, সবাইকে নিয়ে আলোচনা করা তো সম্ভব না। মোটামুটিভাবে যতটুকু গ্রহের সাপেক্ষে আপনারা ফল পেতে চলেছেন সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।